হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ আমরা চলে এসেছি শপিং মলে মায়ের সাথে শপিং করতে। আর মায়ের সাথে কেন শপিং করতে? কেননা আমার মায়ের বাপের বাড়িতে আমরা যাব। আমার মায়ের ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, আমার ছোট মামার মেয়ের বিয়ে। আর শপিং মলে আসার আরও একটি বড় উদ্দেশ্য হলো আমাদের দুটো ট্রলি কিনতে হবে। কেননা আগের যে ট্রলি ব্যাগগুলো পুরো নষ্ট হয়ে গেছে জানেন তো, যার জন্য ট্রলি কিনবো আর অপ্রতিমের বাবার জন্য কিছু শপিং করব। তাই চলে এলাম জেন্টসদের ডিপার্টমেন্টে। আর এদিকে অপ্রতিমকে দেখুন এই স্ট্যাচুটাকে নিয়ে নাড়াচাড়া করছে। আর এই যে দেখুন কত কসমেটিক্স এখানে রয়েছে, বেশ দেখতে ভালো লাগছিল। জানি না জিনিসগুলো কতটা ভালো হবে, তবে এখানে জিনিসগুলো খারাপ হয় না। আমি কিছু শ্যাম্পু ইউজ করি এখান থেকে। আর এখন চলে যাব বাচ্চাদের ডিপার্টমেন্টে, ওই অপ্রতিমের জন্য কিছু কেনাকাটা, আর আমার মা ভাইপোদের জন্য কিছু কেনাকাটা করবে বলে। বিয়ে হওয়ার পর জানেন তো শুধুমাত্র পুরীতে ঘুরতে গেছিলাম, তারপর অপ্রতিম হলো, তারপরে এই ফার্স্ট টাইম অপ্রতিমকে নিয়ে আমরা জলপাইগুড়ি ঘুরতে যাব। আর তার জন্যই কিছু কেনাকাটা। আর যাওয়া হয় না তার একটাই কারণ, সেটা হলো শেরুর জন্যই আমরা কোথাও যেতে পারি না। আমার ভাইয়ের বউ বললো, দিদি তুমি চলে যাও বিয়ে বাড়িতে, আর আমি শেরুর দায়িত্ব নিয়ে নেব। আর এত সুবর্ণ সুযোগ কেই বা হাতছাড়া করে বলুন তো। আর অপ্রতিমেরও এক্সাম শেষ হয়ে যাবে, আর আমরাও সেই সুযোগে ঘুরে নিতেও পারবো। আসলে এক্সামের চিন্তাটাও মাথা থেকে চলে যাবে। আর দার্জিলিংয়ে যাওয়া বা জলপাইগুড়িতে যাওয়ার অপ্রতিমের বাবার ভীষণ ইচ্ছে। কত পাহাড়, কত নদী, সত্যি খুব সুন্দর দৃশ্য ওখানে গেলে দেখতে পারা যায়। আর এই দেখুন অপ্রতিমের বাবাও চলে এসেছে। আসলে আমি, মা আর অপ্রতিম একসাথে এসেছিলাম, আর অপ্রতিমের বাবা পরে এসেছে। আর ও কিন্তু এসেই আগে কিডস সেকশনে চলে এসেছে, যেখানে অপ্রতিমের কেনাকাটা করবে। তো অপ্রতিমের তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, তাও ও এখানে দেখছে অপ্রতিমের জন্য, তারপর ও নিজের জন্য নেবে। আসলে ও এরকমই, ও আগে অপ্রতিমের জন্য কিছু কিনবে, তারপরে নিজের জন্য কিছু কিনবে। আর এখানে এলে অপ্রতিমকে খেলায় ব্যস্ত করে দিয়ে শপিংটা ভালোভাবে করে নেওয়া যায়। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো ট্রলি নিয়েছি, আর মা নিয়েছে অনেক কিছু। আর এখন আমরা চলে যাব আর খেয়ে নেব ফুচকা। আপনারা তো জানেন যে অপ্রতিম ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর ওরা ওয়েট করছে আমাদের জন্য। ওই যে দেখুন দূরে বসে রয়েছে অপ্রতিম আর অপ্রতিমের বাবা। তো ফুচকা এখান থেকে খেয়ে ট্রলি নিয়ে একেবারে গাড়ি করে চলে গেলাম বাড়িতে। আর জানেন তো 22 তারিখ আমার বার্থডে, তাই অপ্রতিমের বাবা হঠাৎই একটি সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমাকে হঠাৎ করেই বললো যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, আর আমিও তো বেজায় খুশি। আর অপ্রতিমের এক্সামও 21 নভেম্বর শেষ হয়েছে। তো তার পরের দিনে এত সুন্দর একটা ট্রিট পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছে। এতটাও আমি আশা করিনি, কেননা আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি, যার জন্য এবছর কোনো বার্থডে পার্টির কোনো অ্যারেঞ্জমেন্ট করব না বলেই ভেবেছিলাম। তো এখানে অপ্রতিমের বাবা আমাকে নিয়ে এসেছে, সেটা হলো জীবন যমুনা রেস্টুরেন্ট। এখানে বাঙালি খাবারের জন্য বিখ্যাত হলেও এখানের মোমোটা ছিল ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা কি সারপ্রাইজ? না না, কি অর্ডার দেবো? এটা কি বার্থডে সারপ্রাইজ নাকি? হঠাৎ করে ফোন করে
বললো রেডি হও, তো রেডি হয়ে চলে এসেছি। তাও আবার বেশিক্ষণ সময় দেয়নি। আর এই মেনু বুকটাতে দাম এবং খাবারের নাম সবই লেখা আছে। আপনারা যদি এই রেস্টুরেন্টে কোনো সময় আসেন তো এইগুলো দেখে আসতে পারেন। এখানে খাবারের মান যথেষ্ট ভালো। আর জানেন তো, আমরা নতুন কিছু ট্রাই করব বলে লেমন চিকেন অর্ডার করেছিলাম, বাট সেই লেমন চিকেন ছিল, আমার তো একদমই ভালো লাগেনি, কেননা ভীষণ বাজে খেতে ছিল। আর এই লবণদানিতে হলুদ হলুদ চাল রেখেছে। কেন রেখেছে তার কারণ আমি ঠিক জানি না, কারণটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। আর ওই দেখুন, ওয়েট করতে করতে চলে এসেছে গরম গরম মোমো। গরম গরম মোমোগুলো ছিল ওয়াও মোমোর থেকে কোনো অংশে কম না। খুবই সুন্দর, সুস্বাদু খেতে, পুরো টেস্ট ছিল ওয়াও মোমোর মতো। অবশ্যই আপনারাও এখানে এসে ট্রাই করতে পারেন, ওয়াও মোমোর স্বাদ নিতে পারেন। আর দামটাও কিন্তু ওখানের থেকে অনেকটা কম। আর এই যে দেখুন, লেমন চিকেন চলে এসেছে, আর এসে গেছে ভেজ চাও। তো লেমন চিকেনটা ছিল খুবই বাজে খেতে, আমার খুব একটা ভালো লাগেনি। তবে চিকেন বোলগুলো খুব ভালো ছিল। তো যেটা মোমোর গ্রেভির সাথে খেয়েছিলাম, আমাদের বেশ ভালোই লেগেছিল। গন্ধটা তো অবশ্যই ভালো লাগবে। কেমন গো? ভালো খেতে, আমিও দেখতে চাই। বাবাই মা মৌসুমির জুস আছে জানো? বেশ, আমরা কিন্তু বেশ সুন্দর একটা আইটেম বার করেছি, বলো। দেখো, এগুলোকে ধরবো, খাওয়া যাচ্ছে। কষ্ট তো, কিন্তু চিকেনটা ভালো হয়েছে বলো। এই দেখো, এই তো এটা তো আমার মোবাইলটা। হ্যাঁ, চিকেন বলগুলোকে নষ্ট না করে মোমোর গ্রেভির সাথে খেয়ে কিন্তু ভালোই লেগেছে। প্রথমে তো ভেবেছিলাম পুরো পয়সাটা জলে চলে গেল, বাট না, এখন বেশ ভালোই লাগছিল। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফিরবো বাড়িতে। আর এই যে চাউমিনটা বেঁচে গেছিল, যেটা আমরা পার্সেল করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।